তেল ছাড়া সহজ একটা নাস্তার রেসিপি বানিয়ে শেয়ার করব, তাও আবার শুধুমাত্র সুজি আর একটি মাত্র ডিম দিয়ে। আর এই নাস্তাটা মাত্র 5 মিনিটে বানানো যায়। চাইলে এটা সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আশা করছি আমার পুরো রেসিপিটা ভালো লাগবে। একটা পাত্রে 1 কাপ পরিমাণ কাঁচা সুজি নিয়ে নিয়েছি, আমি কাঁচা অবস্থায় নিয়েছি। আর চিনি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে। সেই সাথে এখানে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এরপর অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন সুজিটা একটু ডুবে থাকে, এবং এটা রেস্টে রেখে দিব একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে। রেস্টে রাখার কারণে সুজিটা ফুলে ডাবল হয়ে যাবে। বেশ কয়েক মিনিট রেস্টে রাখার পর একটা চামচ দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে, একটা ডিম ভেঙে দিচ্ছি। এরপর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু ডিম দেওয়া। ডিম যেন কোনো প্রকার দেখা না যায় বা ডিমের কোনো অংশ বড় না থাকে, সেদিকে খেয়াল রেখে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, এই যে অল্প করে। এরপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটার ঘনত্ব কিন্তু ঠিক এমন হবে, এর থেকে বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। যে প্যানে আপনারা নাস্তাটা বানাবেন সেখানে সামান্য একটু তেল লাগিয়ে নেবেন। আর একবারে দিলে হয়ে যাবে, বারবার দেওয়ার কোনো দরকার নেই। এরপর অল্প অল্প করে ব্যাটার দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছে, এই যে। আর এটা গোল বা যে কোনো ভাবে করতে পারবেন। এই নাস্তাটা একদমই সহজ বলতে গেলে। তো আমি এটা লো আঁচে রেখে দিব। লো আঁচে প্রায় 5 মিনিটের মতো রেখে দিলে নাস্তাটা কিন্তু হয়ে যাবে, আর দুই পাশে সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি পাটিসাপটা পিঠার মতো করে রোল করে নিব। এটা আসলে দেখার সৌন্দর্য, আপনারা আপনাদের মতো করে এভাবে রুটির মতো রাখতে পারবেন, এভাবে আবার রোল করেও নিয়ে নিতে পারবেন। সবগুলো নাস্তা এভাবে করে বানিয়ে নিব। আর এই নাস্তাটা বানানোর পরে যখনই রোল করা হয়ে যাবে তখন 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। আর ছোট ছোট করে ভাগ করে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। এই নাস্তাটা হলে এটার সাথে আর কিছুই লাগবে না, এটা দিয়ে নাস্তা হয়ে যাবে। পুরো রেসিপি যদি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। চুলার আঁচ হাই রেখে এটা যদি আপনারা ছেঁকে নেন তাহলে কিন্তু এটা একটু ডিজাইন হয়ে যাবে। তো এভাবে করে সবগুলো বানিয়ে নিব। আমার বাচ্চারা এই ধরনের নাস্তা খেতে খুবই পছন্দ করে, আশা করছি আপনারাও এটা পছন্দ করবেন। আর এটা বানানোর পরে সারাদিন তুলোর মতো নরম থাকবে। তো আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন। ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।